ওকে, তো ডিস্টরশনে যাওয়ার আগে আমরা অ্যাটেনিউয়েশনের আরও দুই একটা ম্যাথ একটু দেখার চেষ্টা করি। আমি পুরা ম্যাথ দেখাবো না, আমি জাস্ট টাইপগুলো দেখানোর চেষ্টা করব। আর অ্যাসাইনমেন্টে তো আসলে সিমিলার টাইপ অফ কোশ্চেন দিয়েও দেওয়া আছে, আপনারা জাস্ট প্রসেসটা ফলো করে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন, দেখবেন যে সবগুলোই আসলে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো ফার্স্ট একটা প্রবলেম মনে করেন এইরকম, যে আমার অনেকগুলো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে P1 পয়েন্ট, এটা হচ্ছে P2 পয়েন্ট, এটা হচ্ছে P3 পয়েন্ট, আর এটা হচ্ছে P4 পয়েন্ট। এরপরে বলল, আচ্ছা শুরু করি। মনে করেন ফার্স্ট ইনফরমেশনটা দিল যে P1 পয়েন্টে আমার পাওয়ার, মানে সিগন্যালের ইনিশিয়াল পাওয়ার হচ্ছে 50 মিলিওয়াট। ওকে, এরপরে হয়তো বলল যে আচ্ছা আরেকটা জিনিস হয়তো দিয়ে দেওয়া থাকলো, এই প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্সটা দিয়ে দেওয়া থাকলো। হ্যাঁ, লেটস সে P1 থেকে P2 এর ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার, P2 থেকে P3 এর ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার, P3 থেকে P4 এর ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। হ্যাঁ, আর P1 এ একটা অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ছবিটা একটু মডিফাই করে ফেলি। আচ্ছা, P2 থেকে P3 এখানে আমি কোনো কিছু না এঁকে এখানে একটা অ্যাম্প্লিফায়ার ইউজ করি। হ্যাঁ, তাহলে P2 থেকে P3 বেসিক্যালি একটা অ্যাম্প্লিফায়ার। হ্যাঁ, P2 P3 অ্যাম্প্লিফায়ার মানে তো জাস্ট একটা ডিভাইস, এখানে তো ডিস্টেন্স দেওয়ার দরকার নাই। ওকে, তাহলে কোশ্চেনটা হচ্ছে যে আমার P1 পয়েন্টে পাওয়ার 50 মিলিওয়াট এবং P1 থেকে P2 যেই ডিস্টেন্স, এই ডিস্টেন্সে আমার পাওয়ার লস রেট হচ্ছে, আচ্ছা পাওয়ার লস রেট ফ্রম P1 to P2, let's say 2 মিলিওয়াট পার কিলোমিটার। ওকে, এরপরে আমার বলা হলো যে এইখানে আমরা যে অ্যাম্প্লিফায়ারটা ইউজ করেছি, সেই অ্যাম্প্লিফায়ারটা সিগন্যালটাকে 5 টাইমস অ্যাম্প্লিফাই করে। ওকে, আর কি ইনফরমেশন দেওয়া আছে? আচ্ছা, তাহলে অ্যাম্প্লিফায়ারটা অ্যাম্প্লিফাই করে হচ্ছে 5 টাইমস। আর একটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে আমার P1 থেকে P4 এর যেই অ্যাটেনিউয়েশন, দ্যাট ইজ অ্যাটেনিউয়েশন ফ্রম P1 টু P4, তার ভ্যালু হয়তো মাইনাস আচ্ছা 0.5 ডেসিবেল। হ্যাঁ, আমি ভ্যালুগুলো আসলে র্যান্ডমলি দিচ্ছি, তো ফাইনাল ভ্যালু কত আসবে এটা বলাটা মুশকিল। হ্যাঁ, তো আপনাকে এখন কি বের করতে বলেছে? আপনাকে বের করতে বলছে দুইটা জিনিস। একটা হচ্ছে P3 পয়েন্টে পাওয়ার, অ্যাট P3, আরেকটা হচ্ছে আমার P3 আর P4 পয়েন্টের পাওয়ার লস। হ্যাঁ, দ্যাট ইজ অ্যাটেনিউয়েশন অ্যাট P3 P4। ওকে, এখন কথা হচ্ছে এই প্রবলেমটা আমরা সলভ করব কিভাবে। হ্যাঁ, প্রবলেমটা দেখতে একটু বড় মনে হলেও আপনি যদি স্টেপ বাই স্টেপ যান খুব বেশি সময় লাগবে না বা খুব কঠিন কিছু না। ফার্স্টে আমরা যেই কাজটা করব, আমরা জানি P1 এর পাওয়ার হচ্ছে 50 মিলিওয়াট। ওকে, এবং P1 থেকে P2 এর ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার এবং পাওয়ার লস রেট হচ্ছে 2 মিলিওয়াট পার কিলোমিটার। ওকে, তার মানে P1 থেকে P2-তে যেতে আমার ওভারঅল পাওয়ার লস হবে কত? 2 ইন্টু 10 বা 20 মিলিওয়াট। ওকে, বা উল্টাভাবে বললে আমার P2-তে পাওয়ার কত হবে? 50 থেকে 20 বাদ চলে যাবে, কারণ এতটুকু তো লস হয়েছে।
ওকে, দ্যাট ইজ 30 মিলিওয়াট। ওকে, তাহলে আপনি যদি P1 এবং P2 পান, হ্যাঁ, তাহলে সেখান থেকে আপনি আসলে P1 এবং P2 এর সাপেক্ষে মানে অ্যাটেনুয়েশন অফ P1 থেকে P2 এই জিনিসটা বের করে ফেলতে পারবেন। P1 আছে, P2 আছে, 10 log P1 বাই P2 বের করে একটা ভ্যালু বের করে ফেলতে পারবেন। তো লেটস সে এর ভ্যালুটা আসলো কত, আমার উপরে 50, সরি উপরে 30, নিচে 50, 10 log এটা, হ্যাঁ, এটা কোনো একটা ভ্যালু আসলো। ওকে, এরপরে আমার এইখানে এই P2 থেকে P3 এই পাওয়ারটুকু কতটুকু হবে দেখেন। P2তে আমার যেই পাওয়ার সেটা আমার 5 টাইমস অ্যাম্পলিফাই হয়েছে। ওকে, তাহলে P3তে আমার পাওয়ার হয়ে যাবে 30 এর 5 টাইম, 30 ইন্টু 5 বা 150। ওকে, তাহলে এই P3 আর P2 যদি আমার জানা থাকে, তাহলে এই সেকশনটুকুর জন্য অ্যাটেনুয়েশন, দ্যাট ইজ অ্যাটেনুয়েশন ফ্রম পয়েন্ট P2 টু P3, এটাও আমি বের করতে পারবো। এটা কত আসবে, 10 log 150 বাই 30। ওকে, তাহলে এইখানকেও আমি একটা ভ্যালু পাবো। আর আমার ওভারঅল অ্যাটেনুয়েশন দিয়ে দেওয়া আছে হচ্ছে -0.5 ডেসিবেল। এবং একটু আগে আমরা দেখেছিলাম যে আমার ওভারঅল অ্যাটেনুয়েশন বেসিক্যালি এই সেগমেন্টগুলোর অ্যাটেনুয়েশনের যোগফল। ওকে, তাহলে এখানকার আমি ভ্যালুটা পেলাম, এখানকার আমি ভ্যালুটা পেলাম, তাহলে ওভারঅল ভ্যালু থেকে আমি যদি এই দুইটা ভ্যালুকে বাদ দিয়ে দিই, তাহলে আমি এই সেগমেন্টের অ্যাটেনুয়েশন পেয়ে যাব। দ্যাট ইজ আমার এই সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা আমি পেয়ে গেলাম। ওকে, এরপরে আচ্ছা এখানে প্রশ্নটা ভুল করছি, এটা হচ্ছে পাওয়ার অ্যাট পয়েন্ট P4 হবে। হ্যাঁ, P4 এর জন্য আমি তাহলে কি করতে পারি, দুইভাবে। একটা হচ্ছে আমার P1 জানা, আর টোটাল অ্যাটেনুয়েশন জানা, তাহলে সেখান থেকে আমি P4 বের করে ফেলতে পারবো। অথবা আমার এই পয়েন্টের অ্যাটেনুয়েশনও তো বের করে ফেলছি, P3 থেকে P4, এবং এখানে P3ও জানা, P3 কত ছিল 150। হ্যাঁ, তাহলে সেই সেকশন থেকেও আমি আসলে P4 বের করে ফেলতে পারবো। ওকে, তো এই টাইপের একটা খুব পপুলার কোশ্চেন আসলে অ্যাটেনুয়েশন থেকে আসে। আমরা অ্যাসাইনমেন্টেও অনেকগুলো কোশ্চেন দিয়েছি, কিন্তু যেটাই হোক এখানে আমার মেইন যেই আইডিয়াটা সেটা হচ্ছে আমরা সেকশনগুলোর ইন্ডিভিজুয়াল অ্যাটেনুয়েশন বের করার চেষ্টা করব, আর ওভারঅল অ্যাটেনুয়েশন দিয়ে দেওয়া আছে কিনা সেটা দেখার চেষ্টা করব। ওকে, সেখান থেকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে কোনো পার্টিকুলার সেকশনের অ্যাটেনুয়েশন হয়তো বের করে ফেলতে পারবো। ওকে, তো এই জিনিসটা ফলো করলে আমরা মনে হয় অ্যাটেনুয়েশনের ম্যাথগুলো ঠিকঠাক করে ফেলতে পারবো।